ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য তাকওয়ার মেডিসিন নেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদার মুমিন বান্দা, জমিনের মধ্যে যতদিন থাকবা তাকওয়ার মেডিসিনটা অন্তরে ঢুকাও। তাকওয়াওয়ালা যারা, আল্লাহ পাক জমিনের মধ্যে এদেরকে সব বিপদ থেকে হেফাজত করে। দুনিয়ার জমিন থেকে জান্নাতে কবরের জগতে যাওয়ার পরও আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে, কারণ তাদের ভিতরে তাকওয়া আছে। একটা দিনের জন্য গুনাহ করে না, গুনাহও যদি হয় আল্লাহর দরবারে বারবার মাফ চায়, আবার মুত্তাকিদের রাস্তায় নেমে আসে। আপনি আমি কোনোদিন এই চিন্তা করি নাই যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। হযরত আমিরুল মুমিনিন ওমরের মতো একজন লোক, যেই লোকটা নিজে এমন একজন সাহাবী, নবী আমার ডাক দিয়ে বলেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। আল্লাহ পাক কত বড় সম্মানিত হযরত ওমরকে বানাইছেন, যার কারণে রাসূল নিজে বলতেছেন, আমার পরে তো কোন নবী আসার সম্ভাবনা আসেনি, রাসূলের পরে কোন নবী নাই। কিন্তু নবী আমার বলেন, জমিনের মধ্যে কোন নবী যদি আল্লাহ পাক আমার পরে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। এই আমিরুল মুমিনিনটা কত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে এখনো শোয়া। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও টেনশন করে, আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়? সুবহানাল্লাহ। কোনদিন কি টেনশন করছি নাকি যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমি কি আল্লাহর দরবারে মুত্তাকিদের খাতায় আছি নাকি? এই জন্য মুসলমান মুত্তাকি নিজে না হতে পারলেও আল্লাহওয়ালা মুত্তাকি যারা, তাদেরকে মহব্বত করব। তাও তো বলা যায়, উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ জমিনের মধ্যে আমি নিজে মুত্তাকি না, কিন্তু মুত্তাকিকে মহব্বত করতাম। জমিনে আমি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালাকে মহব্বত করতাম। জমিনের মধ্যে আমি ইমানদার না, ইমানদারকে মহব্বত করতাম। আমি নামাজ তেমন পড়ি নাই, নামাজীকে মহব্বত করতাম। হাফেজে কোরআন হতে পারি নাই, হাফেজে কোরআনকে মহব্বত করতাম। জাকিরিন হতে পারি নাই, কিন্তু জাকিরিন ওয়ালাদেরকে মহব্বত করতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আলেমদেরকে রব্বানি হাক্কানি আল্লাহওয়ালা মুত্তাকিদের সঙ্গে মহব্বত থাকার কারণে, মাওলা তুমি তাদের সঙ্গে জান্নাতে পিস পিস যাওয়ার তৌফিক দান করে দিও। এ ভাইরা আমার, এই কারণে প্রত্যেকটা বান্দার জন্য উচিত মুত্তাকিদের সঙ্গী থাকা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে তাকওয়া অর্জন করো মুমিন, আর সৎসঙ্গী যারা, বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, চলতে যদি হয় বাটপারের সঙ্গে নয়, দুর্নীতিবাজের সঙ্গে নয়, কাফেরের সঙ্গে নয়, বন্ধু করবা না, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করবা। আমার দেশের মুসলমান ঘরের সন্তানেরা মুসলমান হওয়ার পরে ইহুদি নাসারা নাস্তিক মুরতাদদের সঙ্গে বন্ধুত্ব করে, ঠিক কিনা?
এইজন্য মুসলমান, আল্লাহ পাক বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী যারা, সৎসঙ্গী যারা, এদের সঙ্গে সম্পর্ক লাগায় দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৎসঙ্গ বান্দাদের সঙ্গে থাকার কারণে ওদের পিছে পিছে তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের মতো একজন আমিরুল মুমিনিন, এত বড় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর এরপরে টেনশন, নামটা নাকি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। একদিন বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন তো, আমি নিজেও তো একজন ইমানদার নিজেকে দাবি করি, কিন্তু কতটুকু মুমিন হতে পারলাম, কতটুকু মুত্তাকি হতে পারলাম? নিজে প্রত্যেকটা দিন গুনাহ করি, গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা করি, প্রতিহিংসা করি, আরেকজনের পিছনে লেগে থাকি। একসঙ্গে বসলে গীবতের অভাব নাই, শিকায়াতের অভাব নাই, পরস্ত্রীকাতিরতা, হিংসা, এমন কোন অন্যায় নাই যেগুলো আমাদের মধ্যে নাই। ঠিক কিনা জোরে কর। মুসলমান দাবি করে গুনাহ করে, মুসলমান দাবি করে সুন্নাত মানে না, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা নিজেরা মুমিন দাবি করে, আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা হলো ভণ্ড। মুসলমান আমিরুল মুমিন ডাক দেয়া কয়, আমার নামটা কি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায়, নাকি আল্লাহওয়ালার খাতায়, নাকি কাফের আর মুনাফিকের খাতায়? টেনশন। পয়গম্বরের একজন সাহাবী ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান। এই হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি কারা কারা এদেরকে দিয়ে দিবেন, যার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুনাফিকের জানাজা কোনদিন পড়তেন না। একটা মুনাফিকের জানাজা উনি পড়তেন না, এটা ওনার আদত। মুনাফিকের জানাজা পড়বে সমাজের নিকৃষ্ট মানুষরা, সাধারণ মানুষরা, কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দ্বীন মুনাফিকের জানাজা পড়বে না। বর্তমানে যদি এই আইনটা থাকতো, তাহলে এই সমাজের আকসার মানুষের জানাজা কোন আলেমরা পড়তো না। ভাইরা আমার খুব বুঝবেন, আমিরুল মুমিনিন ওমর চিন্তা করে, আল্লাহ আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়? কোন জায়গায় আমার নাম আছে মালিক? বারবার টেনশন, বারবার টেনশন। হুযায়ফাকে ডাক দিয়ে বলো, হুযায়ফা তোমার কাছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুনাফিকের লিস্টিটা দিয়ে দিয়েছে। এর হুযায়ফা বলো দেখি, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে নাকি? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী আব্দ জাহান শাসন করেছেন, যেই সাহাবী উটের রশি টান দিয়া নিয়ে যাইতেন আর ওনার খাদেম উটের উপরে বসা থাকতো। সুবহানাল্লাহ। খাদেম উপরে বসা থাকতো, আমিরুল মুমিনিন টানে টেনে 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 নিয়ে যেতেন। সে আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, যিনি অর্ধরাতে, এই গভীর রাতে জনগণের সেবা করার জন্য ছদ্মবেশে বের হয়ে দেখতেন, সেই আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, মালিক রে, আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে আমি তো জানি না। হুযায়ফাকে ডাক দেয়া বলে, হুযায়ফা আমার নামটা কি কোন জায়গায় দেখো? হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, বলা যাবে না, আমার পয়গম্বরের নিষেধ। জমিনের মধ্যে এটা আমি জানি, আমার মাওলা জানে, আর কেউ জানে না। এই লিস্টটা আল্লাহর নবীর আমানত আমার কাছে আছে। আমিরুল মুমিনিন হিসাবে এটা জানার জন্য জোর জবরদস্তি করা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে পারতেন, কিন্তু হযরত ওমর করেন নাই। ডাক দেয়া কয়, ভাই বলবা না? কয় রাসূলের নিষেধ আছে। আমিরুল মুমিনিন বাসায় যায়, যে পেরেশানিতে ঘুম আসে না, বারবার টেনশন করে, আর টেনশন মাথার মধ্যে, বালিশের নিচে, বালিশের উপর মাথা দিয়ে ভাবে আর করে, আল্লাহ 3 দিন হয়ে গেল, 3টা রাত পার হয়ে গেল, আমার পেরেশানিতে ঘুম আসে না। আমার নামটা কি যদি মুনাফিকের খাতায় থাকে, আমি ওমরের জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার নামটা যদি মুত্তাকির খাতায় থাকে, আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা কোন জায়গায় দিয়েছে, এটা মালিক ছাড়া, হুযায়ফা ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন কখনো কখনো বলতেন, এর জান্নাতে যদি যাওয়া লাগে আমি ওমর যাব, আবার যদি জাহান্নামে কেউ পড়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। দেখেন ইমানের কত বড় পাওয়ার।
এত নেক করত, নিজের প্রতি এত কনফিডেন্স ছিল যে বলতো জান্নাতে যদি দেওয়া লাগে আমাকেই দেওয়া লাগবে, আবার গুনাহের কারণে জাহান্নামে যদি যাওয়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। না গুনাহ না নেককার, যার কারণে আল্লাহ ওয়ালা এই সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। 2-3 দিন ঘরে পার হয়ে গেল, খাবার নাই, ঘুম নাই, টেনশন। হঠাৎ করে একদিন গভীর রাতে হুযায়ফার বাসার সামনে যায় দরজার ভিতরে ঢোকা দেয় আর ডাক দেয়, বলে হুযায়ফা আমি আমিরুল মুমিনিন, দরজাটা খুলো। হুযায়ফা ডাক দেয় বলে, আল্লাহ কি ব্যাপার আপনার বুঝলাম না। আল্লাহু আকবার, আপনি আমিরুল মুমিনিন আমার ঘরের সামনে হাজির হয়ে গেছেন। একটা বারের জন্য আমাকে যদি আপনি আদেশ করতেন আমি আপনার সামনে চলে যেতাম। এমন কি কাজ যেই কাজের জন্য আপনি আমার ঘরের সামনে দরজায় হাজির হয়ে গেলেন? হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে একবারের জন্য বলেন নাই? হযরত ওমর ডাক দেয়া বলেন, আল্লাহর কসম করে বলি, যেই কাজের জন্য আমি তোমার কাছে আসলাম এই কাজটা আমার ঠেকা, তোমার ঠেকা না। আমার দিন এই পর্যন্ত অনেক দিন যাবত আমি টেনশনে আছি। এই হুযায়ফা একবারের জন্য বলো, আমি যদি ইন্তেকাল করি তুমি হুযায়ফা আমি ওমরের জানাজার নামাজটা পড়বা কিনা? কে বলতেছেন এটা? কথা কয় না। কে বলতেছেন? আমিরুল মুমিনিনের মত লোক বলতেছেন হুযায়ফাকে, হুযায়ফা আমি ওমর যদি ইন্তেকাল করি আমার জানাজার নামাজ পড়বা নাকি বিদায় দিয়া দিবা? হুযায়ফা ডাক দিয়ে বলে, কি বলেন আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আপনার মধ্যে একজন সাহাবী, নবীর এত পছন্দের মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আপনাকেই পাঠাইতেন। আপনার জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। টেনশনের কারণ নাই, আপনি পেরেশানি নিয়েন না, কান্নাও করেন না। আমি হুযায়ফা আপনার সামনে হাতে হাত রেখে কথা দিলাম, আমি হুযায়ফা আপনার জানাজা অবশ্যই অবশ্যই আমি হুযায়ফা পড়বো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন এবারে হেসে দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কারণটা বুঝলাম না, রাত্রে গভীর রাত্রে আপনি আসলেন, কিসের জবাব মিলাইলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা আল্লাহর কসম সেদিন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুত্তাকির খাতায় আছে নাকি মুনাফিকের খাতায়? আমি ওমর পেরেশানিতে এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি না। আজকে আমি তোমার কাছে আসলাম, তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা? কারণ আমি জানি কোন মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা পড়বা, তার মানে আমার নির্দিষ্ট ক্লিয়ার তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। ভাইরা আমার দেখেন, আমিরুল মুমিনিনের মতো একজন লোক আসলেই কি মুত্তাকি নাকি মুনাফিক এই পেরেশানিতে শেষ। আর আমরা দৈনিক কতবার টেনশন করি আমি কি মুনাফিক নাকি মুত্তাকি, এটা টেনশন নাই আমার যেমনে মন চায় সেমনে চলি, কবরের সামান নেই না। এ মুসলমান কবরে যাওয়া লাগবে ভাবিও না। জমিনের মধ্যে এই ব্যক্তির মতো নিমক হারাম, ওই ব্যক্তির মতো বোকা, ওই ব্যক্তির মতো জালেম আর কেউ নাই। যে ব্যক্তি দুনিয়াতে মাওলার দয়ায় চলে কিন্তু কবরের সামান রেডি করে না। সবচাইতে চালাক ওই বান্দা যেই বান্দা রিকশা চালানোর পরও নামাজ পড়ে। একটা বান্দা দাড়িও আছে, টুপিও আছে, রিকশা চালায়, ইমানদার কিন্তু টাকা কামাই কম, রোজগার কম, ক্ষমতা নাই। আরেকজন বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক, কিন্তু ঈমান নাই। আমার মাওলার দরবারে ওই গার্মেন্টস এর মালিকের চাইতে রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে তাকওয়ার কারণে বেশি। কিসের কারণে? তাকওয়ার কারণে বেশি। এই কারণে মুমিন ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা ইমানদারের মুত্তাকি হওয়ার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেয়। প্রত্যেকটা ইমানদার যেন তাকওয়াওয়ালা হয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হওয়ার জন্য একটা আল্লাহ পাক আমল বান্দাকে শিখায় দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে ওর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। কেন? যার গুনাহ নাই ওই মুত্তাকি, যার গুনাহ চলে গেল সে কি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একবার কোন একটা মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে একজন ইমানদার আসলো। ইস্তেগফারের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার।
আমার আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে বলে আনিস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের কাছে। এ মুসলমান, জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দাকে ইস্তিগফারের কথা বললেন শুধুমাত্র গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি বসে আছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকলো। ঢুকার পরে ডাক দেয়া কয়, হুজুর অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক একটা আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন বান্দা কিছুক্ষণ পরে ঢুকে, সেও ডাক দেয়া কয়, হুজুর আমার গ্রামে বৃষ্টি নাই, বৃষ্টি আসমান থেকে যেন আল্লাহ পাক ফয়সালা করে দেয়। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, যাও তুমিও ইস্তিগফার করো। প্রথম জন আসছে গুনাহ মাফের জন্য, তারে কোন আমল দিল? ইস্তিগফার। দ্বিতীয় জন আসছে বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার জন্য, তারেও কোন আমল দিল? ইস্তিগফার। তিন নম্বরে একজন আসছে ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক টাকার বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। তিন নম্বর কেউ কি বললেন? ইস্তিগফার। চার নম্বর আরেকজন ঢুকে কয়, হুজুর আমি বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, সন্তান নাই, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি মাওলার দরবারে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো সন্তান যদি না হয় সোজা চলে যায় খাজা বাবার দরবারে, মাজারের মধ্যে যায়। মনে রাখবেন, মাজারে বাবার কাছে যদি কেউ চায়, সন্তান চায়, যেটাই চাক না কেন, ঈমান আছে না গেছে? আবার কয় পর্দা না করলেও কি, নামাজ না পড়লেও কি ঈমান ঠিক আছে? তোর তো ঈমানই নাই, ঠিক থাকবে কোন জায়গায়? ঠিক কিনা বলেন? মাজারে যায় সিজদা দিয়া বাবার কাছে সন্তান চায়, বাবা কয় যাও 1 মাসের চিল্লায় বউরে রেখে দাও। খানকার মধ্যে 1 মাসের চিল্লায় রেখে দিবেন বউরে, বউ আর আপনার থাকবে না, বাবার বউ হয়ে যাবে। কিছুদিন পরে বউরে আম্মা ডাকা লাগবে। ঠিক কিনা ধরে কন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, কয় না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? খাজার দরবারে চাওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে। এই ভণ্ড যদি কথা বলতে পারতো, বলতে রে ব্যাককল আমার কাছে সন্তান চাও, আমারই তো সন্তান ছিল না। এই জন্য মুসলমান সন্তান যদি না হয় চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেয়া কয়, সন্তান নাই বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন বান্দা এসে কয়, হুজুর বিপদের মধ্যে পড়ছি, ক্ষেতের মধ্যে ফসল লাগাই কিন্তু ফসল হয় না, পোকামাকড় খায়, মানুষের নজর লাগে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তিগফার করো। এরকম ভাবে একাধিক মানুষ এসে বারবার একটাই আমলের কথা বলেন। এবার খাদেম কিছুক্ষণ পরে ডাক দেয়া কয়, হুজুর এতগুলা মানুষ আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসলো, আপনি একটাই কাজ করলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। আমল কি আর জিন্দেগিতে শিখেন নাই? এত বড় পীর হাসান বসরির মতো একটা বড় বুজুর্গ আমল দেয় কি? কথা কয় না, কথা কয় না। হাসান বসরির মতো বড়, আরে এটা শুধু হাসান বসরি, হযরত নূহ আলাইহিস সালামও এরকম আমল দিয়েছেন, ইস্তিগফারের আমল। মুত্তাকি হওয়ার জন্য ইস্তিগফারের আমলের চেয়ে বড় আমল নাই। হাসান বসরি ডাক দেয়া বলে, কেন? আমল একটা পারি, দুইটা পারি, এটা দেখার বিষয় নয় যে আমলটা আমি নিজে দিলাম, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা আমার মাওলা নিজে কোরআনে দান করছে। দিছেন কে? কথা কয় না, দিছেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে ফেলো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফারের আমল করো, গুনাহ পাহাড় সমান হোক না কেন। আমার পয়গম্বর বলে কোন ইমানদার বান্দা যদি একবার ইস্তিগফার করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিবে। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় ইস্তিগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। দুই নম্বরে যেই বান্দাটা বৃষ্টির জন্য আসলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, জমিনের মধ্যে আসমান থেকে বান্দার জন্য যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক বান্দার জন্য ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। তিন নম্বরে যেই বান্দাটা আমার কাছে সম্পদের জন্য আসলো, আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায় বরকত নাই, আমার আল্লাহ বলে বান্দা তুমি সম্পদের পাওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করো। সম্পদ আমি আল্লাহ এমন জায়গা থেকে দেব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আচ্ছা, বড় লোক হওয়ার চিন্তা আসেনি আপনাদের? সবার আশা আছে না? প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে দুনিয়ায়, প্রত্যেকটা মানুষ। কিন্তু ভাও বুঝে না, ভিন্ন রাস্তায় চেষ্টা করে, সঠিক রাস্তায় চিন্তা করে না। বড় লোক হইতে চায় কিন্তু রাস্তা ধরে দুর্নীতির রাস্তা, চোরের রাস্তা, যার কারণে সম্পদ 16 বছর খাইতে পারে, পরে জনগণ আগুন দিয়ে পুড়ায় দেয়। রাস্তা যদি ভালো হইতো তাহলে পারতো নি? কথা কয় না। রাস্তা বেঠিক বইলেই 16 বছর পরে ঘর আর ঘর থাকে না। ডেকোরেশন করছে 1 কোটি টাকার, একটাও নাই, এখন কুত্তাও থাকতো নয় করে, কারণ যে রাস্তা ভিন্ন। আর আলহামদুলিল্লাহ এদেশের উলামা একরামরা যারা রাজনীতি করে, এদের ঘর ভাঙার মতো দুঃসাহস কারো নাই। এদের প্রটোকল লাগে না, একা একা চলে, আল্লাহর ফেরেশতারা প্রটোকল দেয়। ভাই রাজনীতি নোংরা বানায় ফেলছি, এটা রাজনীতি মূলত নোংরা না। এইজন্য ভাইরা আমার, সম্পদ নাই, ভিন্ন রাস্তায় না যায় ইস্তিগফার করেন। সন্তান নাই, বাবার কাছে না যায় ইস্তিগফার করেন। এদিক দিয়া খেত খামারে বরকত নাই, ইস্তিগফার করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হার বিপদ মুসিবত থেকে বান্দারে হেফাজত করে এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে। আগামীকাল ঘরে কিছু নাই, বাজারও নাই, টাকাও নাই, টেনশন করেন না, ইস্তিগফার করেন। আমার আল্লাহ পাক ভাত দরকার নাই, বিরিয়ানির ব্যবস্থা আপনার ঘরে নিয়ে এসে করে দিবে। হ্যাঁ, এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বাস না হয় তো করে দেখেন। মুত্তাকি হওয়ার জন্য ইস্তিগফারের উপরে কোনো আমল নাই। নবী বলেন আরে আমি নিজেও তো 100 বার পড়তাম। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি 100 বার পড়তেন, আপনার আমার পড়া দরকার 1 কোটি বার। আমাদের গুনাহ বেশি না কম? এজন্য যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। বাজারে বসে বসে, সর্দার স্থানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়াত করার কোনো যুক্তি নাই। কারো সঙ্গে শত্রুতা পোষণ করার দরকার নাই, হিংসাও করা দরকার নাই। যখন সময় হয় নিজের ফিকির, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মাওলায় হিসাব নেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও। বারের জন্য হিসাব মিলানোর দরকারটা কি আপনার? কে কি করলো চিন্তা না করে নিজের হিসাব নিজে মিলায়া, হুন্ডা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, কয় না রে কয় না? বলেন, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমার সময় আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ মুত্তাকি হইয়া তারপরে কবরে যাবে। কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন। নিয়ত কি মুখে করছেন না অন্তরে? আচ্ছা, মুখে তো নিয়ত করছেন, অন্তর থেকে নাকি? এখন এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নিয়তটা আপনারা করলেন, এই যে নিয়তটা করলেন, কিন্তু আমল যদি করতে নাও পারেন, এরপরেও আমলনামায় পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেই কি? কথা কয় না। নিয়ত করলেই কি? নিয়তেই বরকত। ভাই হাত উঠান, হাত উঠান, সর মনে যাবেন কারা কারা? হাত উঠান। কইলাম আর কি, যাবেন কারা কারা? হাত উঠান তো। এই যে নিয়ত করছেন না, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থতা চলে আসে তাও সওয়াব পেয়ে যাবেন। ভাই তাবলীগে কারা কারা যাব? ইজতেমায় কারা কারা যাব?
বাস এই যে নিয়ত করছেন হাত নামান। এরকম ভাবে নিয়ত যদি করেন, নেকের নিয়ত করবেন তো সাথে সাথে একটা নেকি পূর্ণ আমলনামায় লেখা হয়ে যাবে। আর গুনাহের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না করার আগ পর্যন্ত, করলে তারপরে লেখা হবে। তবু আল্লাহর ফেরেশতারা একটা সময় আপনাকে সুযোগ দিবে, যদি তওবা করেন ইনশাআল্লাহ গুনাহ লিখবে না, আর যদি তওবা না করেন তখন গুনাহ লিখবে। কিন্তু গুনার জন্য একটাই গুনাহ, আর নেকের জন্য একটা নেকি লিখবে না, বরং একটা নেকের কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় লিখবে। আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, বান্দার বন্ধু আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সবচাইতে কাছের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু? বলেন আজকে এই যে এখন আরেকজন আসবেন, তারপরে আরেকজন আসবেন, মাশাআল্লাহ দিলে আশরাফ আলী ফারুকী সাহেব চলে আসছেন, উনি আলোচনা করবেন, তারপরে বন্ধু রেজাউল করিম আবরার সাহেব আসবে, উনিও করবেন। সবকিছু করার পরে অন্যদের আলোচনার থেকে যে কোনো একটা জিনিস নেবেন, আর আমার এই আলোচনার খোলাসা ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? 10 জন যদি ইস্তেগফার আগামীকাল থেকে পড়ে, প্রত্যেকদিন কম সে কম 100 বার পড়লে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে দেখবেন সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তওবার মৃত্যু দিবে এবং মুত্তাকি বানায় কবরে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুক, ইস্তেগফারের আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ পাক যেন মহিলা মাদ্রাসাকে কবুল করে, সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে। আল্লাহ পাক যারা এর সাথে সম্পৃক্ততা আছে, আমাদের কালা হুজুর সহ যারা আছে, কালা হুজুর বললাম, কালা হুজুরই সাদা না, ঠিক না? উনি নিজেরা কালা হুজুর বলতেই পছন্দ করে, কারণ আমিও বললাম আর কি। তা আল্লাহ পাক উনাকে সুস্থতার হায়াত দান করুক, উনার সাথে এই এলাকার সবার সম্পর্ক গভীর থেকে গভীর, কি বলেন ঠিক না? আপনারা ওনাকে দিল থেকে মহব্বত করেন, না তো এতটা বছর এই মাদ্রাসাগুলো উনি নিজের স্বার্থ ছাড়া এত মেহনত করে এই মাদ্রাসাগুলোকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ পাক উনাকে সহ যারা আপনারা সাথে আছেন সবাইকে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দেখ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শোনেন, এই হবে ইনশাআল্লাহ। কি আমারে পুরস্কার দিবেন? কোনটা গাবে তাই বলেন। হ্যাঁ, প্যাস লেগে গেছে, মতামত বেশি চলে আসছে, এখন আর তেমন বেশি গাওয়া যাবে না। আগে করতাম আওয়ামী লীগ, এখন করি বিএনপি, কি ঠিক না? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। 555 অথবা পাইবটা নিব সুখে। আচ্ছা 555 একটা বিড়ি ছিল মনে হয় আগে, তাই না? মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব, কাঁদিব দেশের দুঃখে, সভা সমিতিতে করতালি পাবো, কেহ দিবে ফুলমালা, হয়তো বা কোন দুর্মুখ মোরে পিছনে বলিবে শালা। কেমনে বলবো জানেন? শালা আগে তো আওয়ামী লীগ করতো, কথা ঠিক কিনা? রসের রসিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি